সবাই বুঝতে পারলেন এটাই হচ্ছে আল্লাহ তাআলার মনোনীত স্থান, আর এখানেই নির্মিত হবে পবিত্র মসজিদে নববী। এই দৃশ্য দেখার পর আবু আইয়ুবের আনন্দ দেখে কে। তিনি খুশিতে আত্মহারা হয়ে ওঠেন আর ছুটে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অভিবাদন জানান আর মহান আল্লাহ পাকের দরবারে তিনি অশেষ শুকরিয়া আদায় করেন। জমিটির মালিক ছিল সাহল ও সোহাইল নামে দুই এতিম বালক। তারা দুই ভাইও এই ঘটনায় ভীষণ খুশি ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 দিনারের বিনিময়ে তাদের কাছ থেকে জমিটি কিনে নেন। অতঃপর সেখানে তৈরি হয় ঐতিহাসিক মসজিদে নববী। জমির ছোট্ট এক অংশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বাসস্থান এবং বাকি পুরো অংশ জুড়ে নির্মিত হয় মসজিদে নববী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ওই মসজিদের নির্মাণ কাজে অংশগ্রহণ করেন। সাহাবীরা মহা উৎসবের মধ্য দিয়ে শুরু করেন নির্মাণযজ্ঞ। কেউ মাটিতে পানি মিশিয়ে তা নরম করেন, কেউ আবার নরম মাটি ডাইচে ফেলে ইট তৈরি করেন, কেউ বা ইটের গাঁথুনি দিয়ে এর ভিত্তি গড়ে তোলেন। মসজিদের খুঁটি হিসেবে ব্যবহার করা হয় খেজুর গাছ আর ছাদের চালা হিসেবে ব্যবহার করা হয় খেজুর পাতা। হিজরতের বছর 622 সালের শেষের দিকে শুরু হয়ে 623 সালের মাঝামাঝি সময় পর্যন্ত 7 মাস সময় লাগে মসজিদে নববীর নির্মাণ কাজ সম্পূর্ণ করতে। একসময় দাঁড়িয়ে যায় স্থাপনা মসজিদে নববী। মসজিদে কুবার পর ইসলামের ইতিহাসে স্থাপিত দ্বিতীয় মসজিদ। পবিত্র কাবা গৃহের পর ইসলামের দ্বিতীয় পবিত্রতম স্থান। এটা এমন এক মসজিদ যেখানে কাফিরদের হামলার কোনো ভয় ছিল না। এটা এমন এক মসজিদ যেখানে রাসূলুল্লাহর নেতৃত্বে নির্ভয়ে সাহাবীরা নামাজ আদায় করতে পারবেন। এটা এমন এক স্থান যেখানে কুরাইশ কিংবা অন্য কোনো শত্রুর আক্রমণের কোনো সম্ভাবনা নেই। হিজরতের আগ পর্যন্ত মক্কায় অবস্থানকালে কুরাইশদের অত্যাচারের কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সাহাবীরা একটি দিনের জন্য শান্তিতে নামাজ আদায় করতে পারেননি। স্বাধীনভাবে দিনের ব্যাপারে বৈঠক আলোচনা করতে পারেননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর পূর্বপুরুষ ও তার পরিবারের লোকেরা ছিলেন কাবা ঘরের তত্ত্বাবধায়ক। তথাপি কাবা ঘরে নামাজ আদায় করার অনুমতি পাননি তিনি। কোথাও সাহাবীরা একত্রিত হয়েছেন, নামাজের জন্য কাতার করে দাঁড়িয়েছেন। এই দৃশ্য দেখলে মক্কার মুশরিক গোষ্ঠী ছুটে আসতো দলে দলে আর সাহাবীদের উপর হামলা করত। কিন্তু আজ মহান আল্লাহ পাকের ইচ্ছায় সেই সাহাবীরা নির্মাণ করছেন এমন এক মসজিদ যেখানে এই ধরনের হামলার বিন্দুমাত্র আশঙ্কাও নেই। তারা মহান আল্লাহ পাকের নিকট অশেষ কৃতজ্ঞতা আদায় করেন। নির্মাণ কাজ শেষ হওয়ার পর এই মসজিদে নববী হয়ে ওঠে ইসলামের যাবতীয় কর্মকাণ্ডের প্রাণকেন্দ্র। মসজিদে নববীকে কেন্দ্র করেই বিকশিত হয় ইতিহাসের প্রথম মুসলিম সমাজ ও রাষ্ট্র ব্যবস্থা। সাহাবীদের দ্বীন শিক্ষা থেকে শুরু করে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ কার্যাবলী এখানে বসেই সম্পাদন করতেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবীরা এখানে বসেই তার কাছ থেকে দ্বীনের শিক্ষা নিতেন, শিখতেন পবিত্র কোরআন, আর এখান থেকে নেওয়া হতো যুদ্ধের প্রস্তুতি ও প্রশিক্ষণ। রাসূলের পর খোলাফায়ে রাশিদিনও তাদের রাষ্ট্রীয় যাবতীয় কার্যাবলী সম্পাদন করেছেন এই মসজিদে নববীতে বসে।